শিল্পাঞ্চল আশুলিয়ায় বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের উৎপাত। আশুলিয়ায় বসবাসকারী প্রায় ৩০ লাখেরও বেশি মানুষ অতিষ্ঠ এই কিশোর গ্যাংয়ের আতঙ্কে। তবে পুলিশের তৎপরতায় গত সোমবার রাতে গ্রেফতার হয়েছে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য। রাজধানী ঢাকার অন্যতম প্রবেশদ্বার শিল্পাঞ্চল আশুলিয়ায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে কিশোর গ্যাংয়ের আধিপত্য। ২০২২ সালে আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক খুন ও পোশাক শ্রমিকের নিহতের ঘটনায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর আবার নতুন করে শুরু হয়েছে এদের দাপট। উঠতি বয়সী এই কিশোর ছেলেরা একই রকম চুলের কাটিং করে স্কুল কলেজের সামনে অবিরাম হর্ন বাজিয়ে মোটরসাইকেল দাপিয়ে বেড়ায়। এছাড়া পাড়া মহল্লা সহ অলিগলিতে মাদক সেবন করে নিরীহ পোশাক শ্রমিক সহ স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ইফটিজিং ও নানাভাবে হয়রানি করে থাকে। এই চক্রের সদস্যরা সংবদ্ধ হয়ে প্রায় বিভিন্ন দোকান, মার্কেট ও বাসাবাড়িতে হামলা করে ছিনিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালংকার। গত এক মাসে দুটি ঘটনার কিছু ভিডিও চিত্রে সন্ধান পাওয়া যায়। সেখানে দুটি ঘটনার সাথে কিশোর গ্যাং সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের হাতে ছিল দেশীয় লাঠিসোঁটা। বেশ কিছুদিন ধরে কিশোর গ্যাং চক্রের সদস্যরা আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে মানুষের ওপর হামলা, বাসাবাড়ি এবং দোকানপাট ভাঙচুর, লুটপাট, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। পরবর্তীতে আশুলিয়ার জামগড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র অভিযোগের ভিত্তিতে দ্রুত বিচার আইনের মামলায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়। প্রচণ্ড আতঙ্কে এখন দিন কাটাচ্ছে আশুলিয়া বাসিন্দারা। বিশেষ করে রাতের দিকে বেড়ে যায় এই কিশোর গ্যাংয়ের তাণ্ডব। এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে পাওয়া গেল করুণ বর্ণনা। বগাদি দিতে এসে তারপর আমরা দোকান গুছা সারা পারি না। শাটার বন্ধ করার আগে আমাদের কোপ ছেড়ে দিলে আমরা শাটারের ভিতরে গেছি। ভিতরে বাড়িতে সব কিছু কুপায় টুপায় ওনারা বগাদি দিদি সব চলে যাচ্ছে। তাদের হাতে ছিল বড় বড় কয়েকটি আমদা ছিল, তারপরে আপনার যে গ্যাসের লাইনের যে জিআই পাইপ সেই রড ছিল, পাইপ ছিল। এরপরে আর ২-৩ জনের হাতে ছিল হচ্ছে চায়না কুড়াল, যেটা যে ধারালো অস্ত্র, দুই দিকে ধারালো। এটা আরেকটা ছিল লাঠির মতো, লাঠির মাথায় এক পাশে হচ্ছে আপনার ছোট্ট একটা দা, আরেক পাশে ছিল বড় দা। এটা নিয়ে খালি কুপাইতেছে আর বিশ্রী ভাষায় খালি গালাগালি করতেছে। এটা দেখেই আমরা পরে দৌড়তে চলে গেছি। এ ব্যাপারে পুলিশ জানান, আমাদের কাছে রাতের বেলা কোপাকুপির সংবাদ আসলে আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং ১৭ জনকে গ্রেপ্তার করি। গতকালকে একজন বাদী অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে আমাদের থানার অফিসার ফোর্স সহ তাদেরকে ওই জামগড়া থেকে ১৭ জন কিশোর গ্যাংকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরে বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি স্টার।